আসসালামু আলাইকুম। আজকের যে খেলাটা এটা আপনাদেরকে বলতেছি, বাংলাদেশ যেটা আমেরিকার সাথে খেলা ইউএসএ, এই খেলাটায় দেখছেন বাংলাদেশের যে পরিমাণ মানে খেলতে নামছে, ওরা 144 রান করেছে, কিন্তু 144 রান টার্গেট দিছে 20 ওভার খেলে। আর বাংলাদেশে দেখেন এত এত লোক থাকার পরও বাংলাদেশের পরিবর্তন হয়েছে দুইটা, কিন্তু তারপরও পরিবর্তন হওয়ার পরে সুন্দরভাবে ম্যাচটাকে খেলতে পারেনি। 138 রান করে অল উইকেট হারিয়ে ফেলছে। এখানে আপনি তানভীর হাসান করছে 15 বলে 19, আমাদের সৌম্য সরকার করছে 1 বলেই আউট। তারপর আমাদের শান্ত যে অধিনায়ক সে করছে 34 বলে 36, আর তহিদ লিদা 21 বলে 25। তারপর আমাদের সাকিবুল আল হাসান 23 বলে 30, মাহমুদুল্লাহ 4 বলে 3, জাকির আলী 5 বলে 4, আর রিশাদ হোসেন 5 বলে 9 এই রান করছে। কিন্তু ম্যাচটাকে আপনি দেখেন, টপ অর্ডার যা খেলছে, মিডল অর্ডার কিন্তু খেলতে পারে নাই, লাস্টে কেউ রান করতে পারে না। আর এটা যদি আরো সুন্দরভাবে খেলতে পারতো তাহলে কিন্তু আরো বেশি মানে 144 রান। বাংলাদেশ কিন্তু ব্যাটিং ফিল্ডিং নিচে আগে টসে জিতে, তারপরও কিন্তু ম্যাচটা জিততে পারে না। এবং ওরা এখন ইউএসএ যারা ওরা কিন্তু ভালো খেলছে, আমেরিকা ওদের যে খেলার একটা স্টাইল দেখছেন, ওরা কিন্তু বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে, হোয়াইট ওয়াশ করার বিষয়ে নামছে। এবং হোয়াইট ওয়াশ হবে, অলরেডি ম্যাচ জিতে গেছে, উইন হয়ে গেছে ম্যাচে। 3টা টি-20 ম্যাচে 2টাই জয়ী হয়েছে এবং তারা সিরিজ জয় হয়ে গেছে, এবং বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার জন্য কাজ করতেছে। যেটা আপনার বাংলাদেশে আসলে এটা এমন একটা ইউএসএ যেটা এখানে কিন্তু সাকিবুল হাসানের মতো কিন্তু অলরাউন্ডার বাংলাদেশ যে অলরাউন্ডার সাকিবুল হাসান বিশ্বমানের, এই প্লেয়ারগুলো তাদের কাছে নাই। এবং আমাদের মুস্তাফিজ যেটা আছে বলার, এত গতিশীল বল বা এত কাটার মাস্টার এরকম বলার কিন্তু তাদের নাই। তারপরও বাংলাদেশ ম্যাচ জিততে পারে এবং এত সুন্দরভাবে জিতা ম্যাচটাকে হারতে হলো, এবং লাস্টে সিরিজ জয় হয়ে গেল ইউএসএ। এই সিরিজ জয়ের কারণে ওরা কিন্তু বাংলাদেশের ওদের সাথে হোয়াইট হওয়ার সম্ভাবনা বেশি, এবং বাংলাদেশের যে তরুণ প্লেয়ার এত সুন্দর দুটা চেঞ্জ, যেখানে আপনার লিটন দাসকে চেঞ্জ করে যেখানে তামিনকে নেওয়া হয়েছে, ওখানে আপনার মেহেদি ঘুরিয়ে আনতে পারে নাই। এতগুলা প্লেয়ার ব্যাটসম্যান থাকার পরও, এতগুলো ভালো ভালো বোলার থাকার পরও কিন্তু কেউ খেলতে পারে না। লাস্টে কি একটা ম্যাচে তাও হেরে গেল। মানে 38 রান করেছে, 44 রানের দরকার, 7 রান দরকার, 7 রান নিতে পারে না বাংলাদেশে। এমন একটা পরিস্থিতি হয়েছে যে খেলায় বাংলাদেশে যতই খেলুক না কেন, সাধারণত ইউএসএর লোক খেলতে পারতেছে না বাংলাদেশের দল। এটা আসলে দুঃখজনক। এটা বাংলাদেশের যে বিশ্বকাপে এখন এতগুলা খেলবে, মানে প্রথম রাউন্ডে খেলতে কী হয় আমি জানি না, এই বিশ্বকাপের অবস্থায় আপনারা দেখবেন দেশের যে খেলার মান, এখন ওরা কেউ ভালো খেলতেছে না। কোনো টপ অর্ডার একবার খেললে খারাপ খেলে, মিডল অর্ডার খারাপ খেলে, মানে একদলই খেলবে, কিছু রান করবে, তারপর শেষ খেলা। এইভাবে খেলা কি হবে? তাই আপনারা দেখবেন যে কমেন্টে জানাবেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা।